আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো আছো। ক্লাস 1 এর সকল ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের সাবজেক্ট রিলেটেড ভিডিওগুলো পর্যায়ক্রমে এই চ্যানেলেই পেয়ে যাবে। তা আর দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের 2025 সালের ক্লাস প্রথম শ্রেণীর যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের 8 নং পৃষ্ঠার সমাধান করব। দেখো কি বলেছে, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। আমাদের এখানে দাগ টেনে এই সমান সংখ্যক ছবিগুলোকে মিল করতে বলেছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি গাজরের ছবি। আমরা এখন গুনে দেখব এখানে কয়টি গাজর রয়েছে। দেখো 1 2 3 4 5 6। এখানে আমাদের 6টি গাজর রয়েছে। এখন আমাদের এই সংখ্যার সঙ্গে আর কোন সংখ্যা মিলে সেটির সঙ্গে কি করতে হবে, দাগ টেনে মিল করতে হবে। এখানে আমাদের 6টি গাজর রয়েছে। এখানে আমরা এখন দেখব আমাদের কয়টি কলা রয়েছে। 1 2 3 4 5 6 7। তাহলে দেখি আমাদের এই দুটি সংখ্যা মিলল না, আমাদের এই দুটি সংখ্যা মিলেনি। তাহলে আমরা এখানে দেখব কয়টি গ্লাস রয়েছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এটিও মিলেনি। তাহলে আমরা এখন দেখব এখানে কয়টি বেলুন রয়েছে। 1 2 3 4 5 6। তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটি মিলে গেছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে কি করব, মিল করে দিব। মিল করে দিলাম। তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বেলুন রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি বেলুন রয়েছে। তাহলে আমরা এখানে দেখেছি 8টি গ্লাস রয়েছে। এখানে 7টি কলা রয়েছে। তাহলে এটাও মিলল না, এটাও মিলল না। তাহলে এখানে আমরা দেখব, এখন গুনে দেখব কয়টি কাপ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখানে 9টি কাপ পেলাম। 1 2 3 4 5 6 7 8 9। এখানেও আমরা 9টি বেলুন পেয়ে গেলাম। তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা মিলে গেছে। তাহলে আমরা এটাকে এখন দাগ টেনে কী করব, মিল করে নিব। তারপর দেখো শিক্ষার্থী বন্ধু এখানে কি বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফুলের ছবি। তাহলে আমরা এখন দেখব এখানে কয়টি ফুল রয়েছে। 1 2 3 4 5 6 7। এখানে 7টি ফুল রয়েছে। আর আমরা একটু আগে গুনে দেখেছি আমাদের। এখন আমরা দেখব এখানে আমাদের কয়টি কলা রয়েছে। 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের ফুলও রয়েছে 7টি, কলাও রয়েছে 7টি। তাহলে আমাদের এই সংখ্যা আর এই সংখ্যার কি হয়েছে, মিল হয়েছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে নিব। তাহলে আসে আমরা এটা দাগ টেনে মিল করে নিই। এই যে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে নিলাম। তারপর দেখো এখানে আমরা একটি ডিমের ছবি দেখতে পাচ্ছি। অসংখ্য পরিমাণ ডিম রয়েছে। তাহলে এখন আমরা গুনে দেখব এখানে কতটি ডিম রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা 10টি ডিম দেখতে পেরেছি। এখন আমরা দেখব এই সংখ্যার সঙ্গে আর কোন সংখ্যাটি মিলে। দেখো আমরা এখানে কয়েকটি গ্লাসের ছবি দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা মিলেনি। এখন আমরা এটাকে গুনবো। দেখো 1 2, আমরা এখানে প্রচুর পরিমাণে কয়েকটি পেন্সিলের ছবি দেখতে পাচ্ছি। আসো আমরা গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের এইখানে 10টি ডিম রয়েছে আর এখানেও কি রয়েছে, 10টি পেন্সিল রয়েছে। তাহলে আমাদের এই সংখ্যা আর এই সংখ্যা একই। তাহলে আমরা এটাকে দাগ টেনে মিল করে নিব। এটা দেখো আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে নিলাম। তারপরে দেখো এখানে আমরা একটি পাতার ছবি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা এখানে অসংখ্য পরিমাণে পাতা রয়েছে। তাহলে আমরা গুনে দেখি এখানে কতগুলো পাতা রয়েছে। 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে গুনে দেখলাম ছোট্ট বন্ধুরা 8টি পাতা রয়েছে। এখন আমরা এখানে গুনে দেখব এখানে কয়টি গ্লাস রয়েছে। 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এখানেও 8টি পাতা রয়েছে, এখানেও 8টি গ্লাস রয়েছে। তাহলে আমাদের এই সংখ্যাটা আর এই সংখ্যাটি একই মিলে গেছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে নিব। আমরা দাগ টেনে মিল করে নিলাম। তাহলে আমাদের এই 8 অধ্যায়ের সমাধানটি শেষ। এখন আমরা চলে যাব
পৃষ্ঠা 9 সমাধানে দেখো আমাদের 9 পৃষ্ঠায় কি সমাধান বলেছে, সংখ্যা 1 থেকে 10 চেনা ও পড়া। এখানে কি বলেছে 1 2 3 4 5, এখানে আমাদের চিনতে বলেছে ও পড়তে বলেছে। দেখো এখানে ছবি গণনা করি, সংখ্যা চিনে পড়ি। এখানে আমাদের কি করতে বলছে, ছবিকে গণনা করতে বলেছে এবং গণনা করে এখানে কি বলতে বলেছে, সংখ্যা চিনে এই সংখ্যাটিকে পড়তে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘরের ছবি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ঘরের ছবি, আর আমাদের এখানে একটি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এখানে একটি চিহ্ন মানে এখানে একটি ঘরের ছবি আছে দেখে এখানে একটি চিহ্ন দিয়ে দিয়েছে বক্স আকারে, আর এখানে সংখ্যা চিনিয়ে পড়ি এখানে 1 লিখে দিয়েছে। যেহেতু এখানে একটি ছবি একটি বক্স, এখানে 1 লিখে দিয়েছে, তাহলে এটা আমরা পড়ে নিব। তারপরে দেখো এখানে আমরা দুইটি ফলের ছবি দেখতে পাচ্ছি। এখানে 1 2 দুইটি ফল রয়েছে, এখানে দুইটি বক্স রয়েছে, এখানে 2 লেখা রয়েছে। দেখো দরশুকার দু রস্যই 2। তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি আনারস রয়েছে, 1 2 3, এখানে 3টি আনারস রয়েছে আর এখানে 3টি বক্স রয়েছে, 1 2 3, এখানে 3টি আনারস দিয়েছে বলে এখানে 3টি বক্স দিয়েছে আর এখানে 3 লিখে দিয়েছে। এখন আমরা এটা পড়ব তরি শিক্ষার্থী দন্তান্ন 3। তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে কিছু আনারের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এখন পড়ে নিব এখানে কয়টি আনারের ছবি দেওয়া আছে, 1 2 3 4, এখানে 4টি আনারের ছবি দেওয়া আছে। দেখো এখানে 4টি বক্স দেওয়া আছে, 1 2 3 4, আর এখানে আমাদের কি করেছে সংখ্যায় যাতে আমরা চিনে পড়তে পারি এজন্য এখানে সংখ্যা হিসেবে আবার 4 লিখে দিয়েছে। এখন আমরা এই সংখ্যাটিকেও পড়ব, চয় আকারে চা বৈষ্ণ র 4। আমরা এখানে কিছু সংখ্যক গাজরের ছবি দেখতে পাচ্ছি। এখন দেখো আমরা এই ছবিটিকে গণনা করব, আমাদের এই ছবিটিকে গণনা করতে বলেছে। দেখো 1 2 3 4 5, এখানে আমরা 5টি গাজর গণনা করে পেয়েছি, আর এখানে আমরা কয়টি বক্স আছে 1 2 3 4 5, এখানে 5টি গাজর আছে বলে এখানে 5টি বক্স দিয়েছে, আর এখানে সংখ্যায় যাতে আমরা চিনে পড়তে পারি এর জন্য 5 লিখে দিয়েছে। তাহলে এখানে আমরা এই সংখ্যাটি পড়ে নিব, পয় চন্দ্রবিন্দু আকার চ 5। তাহলে আমরা পৃষ্ঠা 9-এরও সমাধান করে ফেললাম। এখন আমরা পরবর্তী পৃষ্ঠার সমাধান করব। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি, একটি করে দেখানো হলো। আমাদের একটি করে দেখানো হয়েছে আমাদের সুবিধার জন্য যাতে আমরা পরবর্তীগুলো করতে পারি। দেখো এখানে কি বলেছে, ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করতে বলেছে। এখানে কত সংখ্যা সাথে দাগ টেনে মিল করতে বলেছে। এখানে কয়টি খরগোশের ছবি দেওয়া আছে, 1 2 3, এখানে একটি সংখ্যা দেওয়া আছে আর এখানে 3টি বক্স দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, সংখ্যার সাথে দাগ টানতে হবে, আবার এই বক্সের সঙ্গেও কি করতে হবে, দাগ টানতে হবে। দেখো এখানে আমরা কিছু বিড়ালের ছবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে গুনে নিব সংখ্যাগুলো কয়টি বিড়াল রয়েছে, 1 2 3 4 5। এখানে আমরা বুঝতে পেরেছি এখানে 5টি বিড়ালের ছবি দেওয়া আছে, এখানে 5 লেখা আছে, তাহলে আমরা এই ছবির সঙ্গে সংখ্যা দাগ টেনে নিব। আর আমরা এখন দেখব 5টি বক্স কোথায় আছে, 1 2 3 4 5, এখানে আমরা 5টি বক্স পেয়েছি, আমরা এটার সঙ্গে এটাও দাগ টেনে মিল করে নিব। তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা একটি বাঘের ছবি দেখতে পাচ্ছি, এখানে একটি বাঘ রয়েছে। তাহলে আমরা এখন দেখব আমাদের সংখ্যায় 1 লেখা আছে কোথায়, এই যে আমাদের সংখ্যায় 1 লেখা আছে, তাহলে আমরা এই বাঘের সঙ্গে একটি বাঘ যেহেতু লেখা আছে আমরা এই 1 সংখ্যায় দাগ টেনে নিব, দাগ টেনে মিল করে দিব। তারপরে আমরা দেখব একটি বক্স কোথায় আছে, দেখো এখানে আমাদের একটি বক্স আছে, তাহলে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে দিব। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে 4টি ঘোড়ার ছবি দেওয়া আছে, দেখো 1 2 3 4, তাহলে আমরা দেখব আমাদের 4 সংখ্যাটা কোথায় আছে, এই যে দেখো আমরা সংখ্যায় 4 পেয়ে গিয়েছি, তাহলে আমার সংখ্যার সাথে ছবির গণনায় মিলকরণ হয়ে গেছে। তাহলে আমরা এটার সঙ্গে এটা দাগ টেনে মিল করে নিব, আর আমরা দেখব আমাদের এই 4টি বক্স কোথায় আছে, এই যে, তাহলে আমরা এটার সঙ্গে এটা কি করব, দাগ টেনে মিল করে নিব। তারপরে দেখো এখানে আমাদের কি আছে, আমাদের এখানে 2টি
নৌকা রয়েছে 1 2। তাহলে আমরা এখন সংখ্যা দেখব এখানে 2 সংখ্যাটা কোথায় আছে, কোথায় আমাদের ছবির সঙ্গে গণনায় মিল হয়। তাহলে এই যে দেখো আমাদের এই যে 2, এই 2 এর সঙ্গে এই ছবি গণনায় আমরা মিল করে ফেলেছি। আর আমাদের এখানে এই যে দেখো 2টি বক্সও পেয়ে গেছি, তার আমরা এই 2টি বক্সের সঙ্গে মিল করে নিয়েছি। তারপরে আমরা এখন দেখো এখানে আমাদের কি বলেছে, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিয়েই একটি করে দেখানো হলো। দেখো এখানে আমাদের কি লেখা আছে, সংখ্যা 2 লেখা আছে, আর এখানে আমাদের অসংখ্য ছবি দেওয়া আছে। দেখো এখানে 3টি ছবি দেওয়া আছে, 3টি ফুলের ছবি দেওয়া আছে, এখানে 2টি ফুলের ছবি দেওয়া আছে, 1 2 3 4, এখানে 4টি ফুলের ছবি দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে যেহেতু 2টি সংখ্যা আছে, তাহলে এখানে আমাদের খুঁজে বের করতে হবে কোথায় 2টি ফুলের ছবি দেওয়া আছে। সেই ছবির নিচে আমরা কি করব, দাগ টেনে দিব। এই যে আমরা এখানে 2টি ফুলের ছবি পেয়ে গেছি, তাহলে আমরা 2 এর নিচে দাগ টেনে দিয়েছি। তারপরে দেখো এখানে কি লেখা আছে, এখানে সংখ্যা 1 লেখা আছে। এখন আমরা দেখব যে আমাদের ছবির সঙ্গে এই 1 সংখ্যার মিল হলে আমরা সেটির নিচে দাগ টেনে দিব। দেখো এখানে আমাদের 2টি পাতার ছবি আছে, 1 2, এখানে 1 2 3, 3টি পাতার ছবি আছে, আর এখানে 1টি পাতার ছবি আছে। তাহলে আমাদের এই ছবিটির সঙ্গে এই সংখ্যাটি মিলে গেছে, তাহলে আমরা এটার নিচে দাগ টেনে দিব। তারপরে দেখো আমাদের এখানে কত দেওয়া আছে, সংখ্যা 4। এখন আমরা এই ছবির সঙ্গে 4 মিলকরণ করে দাগ টেনে নিব। দেখো এখানে কয়টি মার্বেল দেওয়া আছে, 1 2 3 4 5, এখানে 5টি মার্বেল দেওয়া আছে, আমাদের সংখ্যার সঙ্গে মিলে নিই। এখানে 1 2 3 4, এখানে 4টি মার্বেল দেওয়া আছে, 1 2 3, এখানে 3টি মার্বেল দেওয়া আছে। তাহলে আমাদের এখানে 4 দেওয়া আছে, আর এখানে আমাদের 4টি মার্বেল দেওয়া আছে। তাহলে আমাদের এই সংখ্যার সঙ্গে এই ছবির মিলকরণ হয়েছে, তাহলে আমরা এটির নিচে দাগ টেনে দিব। তারপরে দেখো এখানে আমাদের সংখ্যায় 3 লেখা আছে, আর এখানে আমাদের অসংখ্য ঘোড়ার ছবি দেওয়া আছে। তাহলে আমরা এই ছবির সঙ্গে এই সংখ্যার মিলকরণ করে দাগ টেনে নিব। দেখো এখানে 1 2 3টি ঘোড়ার ছবি দেওয়া আছে, তাহলে আমাদের এই সংখ্যার সাথে এই ছবির সাথে এই সংখ্যাটি মিলে গেছে, তাহলে আমরা এটার নিচে দাগ টেনে দিব। তারপর শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 5 লেখা আছে সংখ্যায়, তাহলে আমরা এই ছবির সাথে এই সংখ্যার মিলকরণ করে ছবির নিচে দাগ টেনে নিব। দেখো এখানে কয়টি কাকের ছবি দেওয়া আছে, 1 2 3 4, এখানে 4টি কাকের ছবি দেওয়া আছে, আমার সংখ্যার সঙ্গে মিলে নিই। 1 2 3, এটাও মিলে নিই। তাহলে 1 2 1 2 3 4 5, তাহলে আমার এই ছবির সঙ্গে এই সংখ্যা মিলে গেছে, তাহলে আমি এটির নিচে একটি দাগ টেনে দিব। তা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে, ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দিই। তাহলে আমরা ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দিব। দেখো 1 2 3, এখানে 3টি পাখির ছবি, এখানে 3টি কবুতরের ছবি দেওয়া আছে, আর কি করা আছে, এখানে 3-এ গোল দেওয়া আছে, একটি করে আমাদের দেখিয়ে দিয়েছে। আমরা এই 3-এ কি করব, গোল দিব। তারপর দেখো এখানে একটি মোরগের ছবি দেওয়া আছে, এখান থেকে আমরা এই সংখ্যা থেকে গণনা করে খুঁজে বের করব কোথায় 1 দেওয়া আছে। দেখো 5 3 1, এই যে আমরা 1 পেয়ে গেছি, তাহলে এখানে আমাদের একটি ছবি দেওয়া আছে, আর এখানেও একটি সংখ্যা আছে, আমরা গোল দিয়ে দিব। তারপর দেখো এখানে আমাদের কয়টি ছবি দেওয়া আছে, কয়টি ছবি দেওয়া আছে, 1 2 3 4, এখানে আমাদের 4টি পাখির ছবি দেওয়া আছে, আর এখান থেকে আমরা 4 সংখ্যাটি বের করবো। দেখো এখানে আছে 5 3 1 4 2, তাহলে আমাদের এই 4টি সংখ্যার ছবির সাথে এই সংখ্যাটি মিলে গেছে, তাহলে আমরা এটির নিচে গোল দাগ দিয়ে দিব। তারপর দেখো এখানে 2টি মুরগির ছবি দেওয়া আছে, আর এখানে আছে 5 3 1 4 2, তাহলে আমাদের এই মুরগির ছবির সঙ্গে এই সংখ্যা দুটি মিলে গেছে, আমরা এটিতে গোল দাগ দিয়ে দিব। তারপর দেখো এখানে আমরা কি দেখছি, অসংখ্য কাক দেখছি, আমরা গুনে নিব এখানে কতটি কাক রয়েছে, 1 2 3 4 5, এখানে আমরা গুনে পেয়েছি 5টি কাক রয়েছে। এখন আমরা সংখ্যার সঙ্গে মিলকরণ করে গোল দিয়ে নিব। দেখো এখানে আমাদের 5টি কাক রয়েছে, এখানে আমাদের কি রয়েছে, এই যে 5 সংখ্যাটি রয়েছে, আর এগুলো একটু আমাদের সাথে মিলবে না, তাহলে এটা যেহেতু মিলেছে আমরা এটাতে এই 5-এর উপরে কি করব, গোল দাগ দিয়ে নিব। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় সমাধান করব। এখানে কি বলেছে, গণনা করা পড়া ও লেখা। আমাদের গণনা করতে বলেছে, রং করতে বলেছে, এবং
পড়তে ও লিখতে বলেছে। তাহলে এখানে গণনা করি। এখানে একটি আনারস দেওয়া আছে, গণনা করে আমরা একটি আনারস পেলাম। এখন আমাদের সমান সংখ্যক রং করি। এখন আমাদের এখান থেকে একটি বের করে কী করতে হবে, রং করতে হবে। যেহেতু একটি আনারস আছে আমরা একটি গোল করবো। এই দেখো আমরা একটি বৃত্ত গোল করে নিলাম। এখানে পরি 1 লেখা আছে আর এখানে সংখ্যা 1 দেওয়া আছে। এটিকে দেখে আমাদের এই নিচে কি করতে হবে, লিখতে হবে। তা তোমরা এটি লিখে নিবে। তারপরে দেখো এখানে 1 লিখবে, এখানেও 1 লিখবে। তারপরে এখানে দেখো কি লেখা আছে, এখানে 2টি ফল দেওয়া আছে, 2টি হয়তো ফলের ছবি দেওয়া আছে। আর এখানে আমরা কি করব, এখান থেকে 2টি বৃত্ত আমরা রং করে নিব। তাহলে আসো আমরা রং করে নিই। যেহেতু আমাদের এখানে 2টি ছবি দেওয়া আছে, তাহলে আমরা এখানে 2টি কী করব, সমান সংখ্যক এখানে 2টি আছে, এখানেও 2টি সমান করে রং করে নিব। তারপরে আমরা এখানে পড়ব এই যে সংখ্যায়, এখানে 2টি, এখানেও 2, এখানে 2, এখানেও আমাদের পড়তে বলেছে 2 আর এখানে লিখতে বলেছে 2। এই 2টি আমরা এখানে দেখে দেখে এখানে লিখে নিব। তা আমরা এই 2টি তোমরা শিক্ষার্থী বন্ধুরা লিখে নিবে। আর দেখো এখানে কি বলেছে, এখানে 3টি আপেলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো 1, 2, 3, 3টি আপেলের ছবি দেওয়া আছে। আমরা এখানে কি করব, সমান সংখ্যক 3টি আপেলে রং করে নিব। আমরা রং করে নিলাম। দেখো আমরা রং করে নিলাম, তোমরা রং করে নিবে। তারপরে এখানে আমাদের পড়তে বলেছে 3 আর এখানে আমাদের এই দুটোকে দেখে দেখে 3 লিখতে বলেছে। তা তোমরা এই 3টিকে এখানেও একটি 3, এখানেও একটি 3 কী করবে, বাড়িতে লিখে নিবে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে 4টি ফলের ছবি দেওয়া আছে। দেখো এখানে 1, 2, 3, 4 আমরা এখানে সমান সংখ্যক 4টি ঘরে কি করব, রং করে নিব। যে দেখো আমরা রং করে নিচ্ছি, দেখো আমরা রং করে নিচ্ছি। এই যে 4টি ঘর আমরা রং করে নিলাম। এখন আমরা এখানে 4 দেওয়া আছে, আমরা এটা পড়ব। আমাদের পড়তে বলেছে 4 আর আমাদের লিখি। এখানে আমরা এই ঘরেও একটা 4 লিখে নিব, এটা দেখে দেখে এই ঘরে একটা 4 লিখে নেব। তারপর দেখো এখানে আনারের ছবি দেওয়া আছে 1, 2, 3, 4, 5, এখানে 5টি আনারের ছবি দেওয়া আছে। আমরা এখানে কি করব, 5টি ঘর ভরাট করব। সমান সংখ্যক ঘর আমাদের রং করতে বলেছে। এই যে একটি রং করে নিলাম, 2, 3, 4, 5, আমরা কি করলাম, 5টি ঘর রং করে নিলাম। এখন আমরা এই 5টিকে পড়ে নিব আর এই 2 ঘরে এইটি দেখে দেখে আমরা লিখে নিব। তা তোমরা এই কাজটি করে নিবে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো আমরা পরবর্তী 14 পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের কি বলেছে, ছবি গণনা করি ও খালি ঘরের সংখ্যা লিখি একটি করে দেখানো হলো। দেখো এখানে আমাদের একটি ছবি আছে, এখানে আমাদের সংখ্যা 1 লিখে দিয়েছে। এখানে আমাদের কয়টি, দেখো এখানে ছাগলের ছবি দেওয়া আছে। আমরা এখন গুনে নিচে বক্সে লিখে নিব কয়টি ছবি আছে। আমাদের ছবি গণনা করে এই খালি ঘরে, এই ছবিগুলো গণনা করে এই খালি ঘরে কয়টি ছবি দেওয়া আছে সেটি লিখতে বলেছে। তাহলে আমরা এখানে দেখব 1, 2, 3, আমরা এখানে 3টি ছাগলের ছবি পেয়েছি। এখন আমরা এখানে 3 লিখে নিব। তারপরে দেখো এখানে আমাদের গরুর ছবি দেওয়া আছে, আমরা গণনা করে খালি ঘরে লিখে নিব 1, 2, এখানে আমরা 2টি গরুর ছবি পেয়েছি, এখানে আমরা 2 লিখে নিব। তারপরে দেখো এখানে কি বলেছে, দেখো এখানে 1, 2, 3, 3টি সূর্যমুখী ফুল আমরা গণনা করে পেয়েছি ছবিতে। তাহলে আমরা খালি ঘরে সংখ্যাটি লিখে নিব 3। তারপরে দেখো এখানে আমরা 3টি ফুলের ছবি দেখতে পেরেছি, 1, 2, 3টে না, 1, 2, 3, 4, 5, 5টি ফুলের ছবি গণনা করে আমরা খালি ঘরে এই 5 সংখ্যাটি লিখে নিব। তারপরে দেখো এখানে আমরা একটি জবা ফুল দেখতে পেরেছি ছবিতে। এখন আমরা খালি ঘরে এই 1 সংখ্যাটি লিখে নিব। তারপর দেখো এখানে আমরা 1, 2, 3, 4, 4টি ডাবের ছবি পেয়েছি। তাহলে আমরা এই খালি ঘরে এই 4 সংখ্যাটি লিখে নিব। তাহলে আমরা এখানে 2টি টমেটো দেখতে পাচ্ছি, এখানে আমরা সংখ্যায় 2 লিখে নিব। তাহলে দেখো এখানে আমরা 1, 2, 3, 4, 5টি আনারের ছবি দেখতে পেরেছি। তাহলে আমরা এটিকে সংখ্যায় 5 লিখে নিব। তারপর দেখো এখানে আমরা হাঁসের ছবি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5।